আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা সুপার ভিসা নিয়ে। সুপার ভিসাটা কি এবং কি কি ডকুমেন্টসের দ্বারা এই সুপার ভিসাটা হয়, তাই অনেকেই আলোচনা করেছিলেন আমার সাথে। তো তাদের সাথে কথা হয়েছে, তাদেরকে বুঝিয়েছি, তাই মনে হলো যে একটা ভিডিও তৈরি করি, সবার হয়তো উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে সুপার ভিসাটা হচ্ছে শুধুমাত্র যারা কানাডাতে সিটিজেনশিপ হিসাবে আছেন বা সিটিজেনশিপ পেয়ে গেছেন, ভালো একটা ইনকাম করেন, ইনকামটা হচ্ছে $6,000 থেকে $7,000 কানাডিয়ান ডলার ইনকাম করেন মান্থলি, তারাই এই সুযোগটা নিতে পারবেন বা এই সুপার ভিসাটা আবেদন করতে পারবেন। এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না। যারা সিটিজেনশিপ পাননি, শুধু পিআর পেয়ে আছেন, পিআর নিয়ে আছেন, তারাও সুপার ভিসার জন্য আবেদন করতে পারবেন না। সুপার ভিসার জন্য আবেদন শুধু একমাত্রই করতে পারবেন যারা পাসপোর্টধারী, ও দেশের সিটিজেনশিপ দীর্ঘদিন ওই দেশে আছেন, বা আপনি ট্যাক্স দিচ্ছেন, কন্টিনিউ ট্যাক্স দিচ্ছেন এবং সব ধরনের ফ্যাসিলিটি মেনটেন করে আসছেন, তাদের জন্যই এই সুপার ভিসাটা আবেদন করতে পারবেন। এই সুপার ভিসাটা একটা সুবিধা হচ্ছে মা বাবা নিতে পারবেন, এর বাইরে কোনো অন্য কাউকে নিতে পারবেন না, শুধু মা এবং বাবা। মেয়ে হলে তার মা বাবাকেও নিতে পারবেন, ছেলে হলেও তার মা বাবাকে নিতে পারবেন। তো এই মা বাবাকে নিতে গেলে কিন্তু একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি দেখেন, ভিজিট ভিসায় গেলে কিন্তু আপনার 6 মাস পর পর কিন্তু দেশে চলে আসতে হবে, আবার নতুন করে যেতে হবে। আর সুপার ভিসায় কিন্তু একটানা 5 বছর থাকা যাবে, এবং 5 বছর পরে যদি আপনি এক্সটেন্ড করতে চান, ভিসা বাড়াতে চান, তাও কিন্তু আপনি পারবেন। সেই সুযোগটা আপনি পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই সুযোগটা হচ্ছে যে বারবার চলে আসতে হচ্ছে না, বা একটা টাকা খরচ হচ্ছে আসা যাওয়ায়, সেটা হচ্ছে না। একটানা সে দীর্ঘদিন থাকতে পারতেছেন ছেলে সন্তানের কাছে। এই হচ্ছে সুপার ভিসার বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি। এখন সুপার ভিসার জন্য আপনি কি কি দরকার হবে? ওখানে সুপার ভিসার জন্য দরকার হবে যে ট্যাক্সের পেপারটা দরকার হবে আপনার, অন্তত বিগত 1 বছরের ট্যাক্স পেপারটা আপনার লাগবে। তৃতীয়ত হচ্ছে আপনার ইন্স্যুরেন্স লাগবে, যে আপনার মা বাবা ওখানে যাওয়ার পরে কোনো ধরনের অসুস্থ হলে আপনি কে দেখবে, সেটা আপনার টাকা দিয়ে আপনি দেখবেন। সেজন্য আপনার $5,000 বা $6,000-7,000 একটা ইন্স্যুরেন্স আপনার নিতে হবে। ঠিক আছে, নিতে হবে, মানে কানাডিয়ান ডলারের 100 কি $150 দিয়ে একটা ইন্স্যুরেন্স করতে হবে মা বাবার জন্য। এক একজনের জন্য এক এক আলাদা আলাদা। তো এই ইন্স্যুরেন্সটা দরকার হবে। আর দরকার হবে তার ট্যাক্স এবং রুমের কাগজটা দরকার হবে, যে রুমে তাকে নিয়ে রাখবে সেই রুম আছে কিনা তার যথেষ্ট, সেটা। আর স্যার মান্থলি যে ইনকামটা আছে সেটার পেপার হচ্ছে, ট্যাক্স পেপারটাই হচ্ছে যে ওখানে ইনকামের কিন্তু টাকা থাকে, যে আপনি ট্যাক্স দিয়েছেন সেখানে আপনি কত টাকা মান্থলি ইনকাম করেন সেখানে থাকে, ওইটাই হচ্ছে আপনার মান্থলি ইনকামের ডকুমেন্টস। এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। ব্যাংকে আপনার যেমন 2 জন যদি মা বাবা নেন, তাহলে $12,000 থেকে $13,000 আপনার থাকতে হবে এককালীন। তাদের নেওয়ার সময়, ভিসাটা আবেদনের সময় এই এককালীন তার স্টেটমেন্টটা থাকতে হবে। 15 লাখ হলে ভালো হয়, এবং নিম্নত হতে হচ্ছে 10-12-10-12-র মধ্যে থাকতেই হবে আপনার, মাস্ট বি। এইগুলি দিয়ে আপনি তারপর মা বাবার পাসপোর্টটা নিয়ে, এনআইডি কার্ডটা নিয়ে অ্যাটাচমেন্ট করে ওখান থেকে আপনি কোর্ট থেকে একটা নটারি আকারে করে সেটারে পাঠাবেন। পাঠানোর পরে দেশে আপনার মা বাবার কার্যক্রম হচ্ছে কি, সে হচ্ছে তার মেডিকেল করতে হবে। মেডিকেল করে তার কোনো প্রবলেম আছে কি না, তার জন্য কোনো রোগ আছে কি না, এই সমস্ত সব কিছু, যে হার্টের কোনো প্রবলেম আছে কি না। বড় মেজর কোনো প্রবলেম থাকলে আপনাকে হয়তো ভিসাটা দিবে না, মেজর কোনো প্রবলেম না থাকলে ভিসাটা অবশ্যই দিবে। মেডিকেলটা 100% মেডিকেল লাগবে। যেমন ভিজিবি ভিসার ক্ষেত্রে মেডিকেল লাগে না, এই সুপার ভিসার জন্য কিন্তু মেডিকেল লাগবে। তো এই মেডিকেল নিয়ে আপনার ভিসাটা আবেদন করতে হবে। সেই আবেদনের জায়গায় কিন্তু আপনার ফর্মে লিখতে হবে যে আপনার ওখানের যে খরচ বহন করবে সব কিছু দায় দায়িত্ব নেবে তার ছেলে, এবং মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, সে সম্পূর্ণ দায় দায়িত্ব নেবে। ফর্মে কিন্তু এটা লিখতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে কোনো ধরনের স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো ধরনের প্রয়োজন নেই, কারণ সে সব দিয়ে নিচ্ছে, তাকে সম্পূর্ণ ফ্যাসিলিটি তার, যত খরচ হবে সম্পূর্ণ তার। সেজন্য এখানে কিছুই লাগতেছে না। এখানে শুধু আপনার ডকুমেন্টস লাগবে, মেডিকেলটা লাগবে, আর আপনার ছেলে মেয়ে যে আপনার, সেই আদার্স ডকুমেন্টটা আপনার অ্যাড করতে হবে।
তো অনেক অফিসই আছে, অনেকজনে জিজ্ঞেস করে ভুলভাল তথ্য দেন, সেই জন্যই আমার কাছে মনে হলো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা জানেন না তাদেরকে হয়তো তারা জানলে উপকৃত হবেন, বিষয়টা এই। আর যারা কানাডাতে ওখানে আছেন, যদি মনে করেন যে সুপার ভিসা নেবেন, কোনো পরামর্শ দরকার হয় আমার সাথে, তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো এবং যতটুকু জানি আমি ততটুকু পরামর্শ আপনাকে দিয়ে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।